হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বিকেলের নাস্তা নিয়ে চলে এসেছি। তো কি বানাবো চলেন, পাশেই থাকেন, দেখতে পাবেন। এখানে আলুর চপ সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আপনার পেঁয়াজও বানাবো, সব কিছু নিয়েছি। তো আমাদের আজকে উত্তরাতে বৃষ্টি হয়েছে, এর জন্য ভাবলাম যে বৃষ্টির দিনে এগুলো খেতে কার না ভালো লাগে। তো একটু লোভনীয় নাস্তা বানিয়েই নেই। এই যে এখানে আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে, বেসন দিয়ে ডো তৈরি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজুতে আমি মানে পেঁয়াজগুলো একটু বেশি দিয়েছি, তো পেঁয়াজই হয়েছে খেতে মচমচা। ভাজা পোড়া আসলে কার না খেতে ভালো লাগে, কিন্তু শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে আসলে আমাদের অত খাওয়া হয় না। আর আমার কাছে কেন জানি না রোজার মাসে এগুলো বেশি ভালো লাগে। রোজার মাস ছাড়া আসলে ভাজা পোড়া মানে অতটা ভালো লাগে না। রোজার মাসে যেরকম প্রতিদিনই ভাল লাগে, তো এই গরমে তো খাওয়া সম্ভব না। যেহেতু আজকে বৃষ্টি ঠান্ডার মধ্যে খেতেও ভাল লাগবে। এই যে আমার পেঁয়াজও হয়ে গিয়েছে। আমার মেয়েটাও বলছে হ্যাঁ তাই। এখানে এই যে আলুর চপ বানিয়ে নিব। বেসন দিয়ে ডো তৈরি করে নিয়েছি। বেসনটা আপনার একটু ঘন করে নিয়েছি, কারণ ঘন না করলে পাতলা হলে ভাল লাগে না, আবার বেশি ঘন হলেও ভাল লাগবে না। লম্বা লম্বা গাড়ি। আমার মেয়ে কার্টুনের ডায়লগ বলছে। তো এই তো এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি। চপগুলোও হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। প্রত্যেকটা এত সুন্দর হয়েছে, মানে খেতেও অসাধারণ হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি লাউনি বানাবো। এটা এখন আমার বাবার অনেক পছন্দ। আমি এর আগে কখনো লাউ দিয়ে বেসন দিয়ে এই চপটা খাইনি, তো এটা রেহান আমার বাবা আমাকে শিখিয়েছে। লাউনি বলে এটাকে। আপনারা যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা খাননি তারা বানিয়ে নেবেন, খেয়ে দেখবেন যে কেমন লাগে। একদম ফুলকো ফুলকো, খেতে অনেক মজা। এটা বানানোর সময় জালটা একটু কমিয়ে নেবেন, তাহলে লাউটা সুন্দর মতো হয়ে যাবে। এই যে আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলকো ফুলকো হয়েছে। এর জন্য বেসনটা একটু ঘন করে নিতে হবে, তাহলে সবগুলা আপনার অনেক সুন্দর হবে ভাজা পোড়াগুলা। এখন আমি এখানে বেগুনি বানিয়ে নিব। তো আমার ডো একটু কম হয়ে গিয়েছে, আমার আর একটু এখন বানিয়ে নিব। বেগুনি খাবো, অফ ক্যামেরায় বানিয়ে নিচ্ছি। আমি বেগুনি খাবো। খাও, দাও বানিয়ে। এই যে খাও, এই যে আমি ভাজছি, খাও। এই যে আমার বেগুনিগুলাও হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বেগুনিগুলাও কি সুন্দর হয়েছে। বেগুনি সুন্দর। এখন আমি এখানে ডিমের চপ বানিয়ে নেব। ডিম আর আলু, ডিমটা ভিতরে দিয়ে আলু দিয়ে পুর করে নিয়েছি। এটা আবার আমার খুব পছন্দ, রেহান আমার বাবাকে আমি খাওয়া শিখিয়েছি। এখন এটা রেহান আমার বাবারও খুব ভাল লাগে, মাঝে মাঝে বলবে আমাকে বানিয়ে দাও। ওর ভাজা পুরো অনেক পছন্দ, এখন অনেকটা কমিয়ে দিয়েছে, এখন অতটা এখন খেতে চায় না, আগে খুব খেয়েছে। এই যে আমি এগুলোও ভেজে নিচ্ছি। এই যে কাঁচামরিচ, এটাও রেহান আমার বাবা খেতে পছন্দ করে, কাঁচামরিচ দিয়ে বেসন দিয়ে, এটা ওর জন্য আমার বানাতে হয়। তো এই যে হয়ে গিয়েছে। তো সে বলতেছে যে একটা ধনিয়া পাতা দিয়ে একটা বড়া বানাও তো দেখি, মানুষ তো মাঝে মাঝে দেখি মানুষ খায়, তো আমার জন্য একটা বানিয়ে দাও। এই তো আমার ফাইনাল লুক, সবগুলো হয়ে গিয়েছে। এই যে আপনার ধনিয়া পাতার এই যে বড়া, সব কিছুই আমার হয়ে গিয়েছে। ছোলার ভিডিওটা করতে ভুলে গিয়েছি, ছোলার ভিডিওটা করতে পারিনি। সব কিছু একা হাতে মনে থাকে না, অনেক সময় মাথা থেকে বের হয়ে যায়। এই তো আমার ইফতারি। আল্লাহ হাফেজ।